ओम सर्वधर्म स्थापकस्थ्यं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে আমাদের আলোচ্য বিষয় নববর্ষের প্রথম দিনে কি করণীয়, নববর্ষ কি করে সূচনা করতে হয়। আমাদের দুটি নববর্ষ, একটি হচ্ছে ইংরাজি নববর্ষ আর এটি হচ্ছে বাংলা নববর্ষ। এখন এই বাংলা নববর্ষ বৈশাখ মাসের 1 তারিখকে আমরা ধরেছি, সেটা অনেক পরবর্তীকালে। বৈদিক যুগে এই বাংলা নববর্ষ ছিল 1 অঘ্রাণ। অগ্রহায়ণ অর্থাৎ অগ্রে যার স্থান, অগ্রে যে মাস, সেটি ছিল বছরের প্রথম দিন। বৈদিক ভাষায় যাকে ঊর্জা বলা হয়। এই পৌরাণিক সময়ে, পুরাকালে, তখন সেই পৌরাণিক সময়ে বৈশাখ মাসের প্রথম দিন, এইটি হলো বাংলা নববর্ষের দিন ধরা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এইটি যে নববর্ষের প্রথম দিনে আমাদের কি করণীয়। প্রথমত, ছোট করে বলবো, আমাদের যে অপূর্ণতা রয়েছে, সেই অপূর্ণতা, আমরা হয়তো সংসারে আছি, আমাদের জাগতিক অভাব হয়তো সেইভাবে নাই, কিন্তু মানসিক অভাব সেটা অত্যন্ত বেশি। যেটা আমার রোজগার করা টাকা পয়সা দিয়ে পূর্ণ হয় না, যেটা আমার আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব দিয়ে পূর্ণ হয় না, যে অভাবটা আমরা সম্মুখীন, সেই অভাবটা আমাদের পূর্ণ করতে হয়। কি দিয়ে পূর্ণ করব তাহলে? দুটি আছে জিনিস। প্রথমত, এই বছরের শেষ যে মাসটিকে, যেটা চৈত্র মাস, সেই মাসের রীতি হচ্ছে এই যে যা সারা বছর ধরে বিশেষ করে ব্যবসায়ীরা যা কিছু বিক্রয় করেছে, করে যেইটুকুনি পড়ে রয়েছে, সেইটিকে বিশেষ ডিসকাউন্টে ওটাকে ছাড় দিয়ে বিক্রি করার রীতি আছে, যেটাকে সেল বলা হয়, চৈত্র সেল। অর্থাৎ কম টাকায় বেশি জিনিস আমরা পাই। ঠিক সেইরূপ ভগবান আমাদের ওই বছরের প্রথম দিন আমাদের কিছু স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে। গালে হাত দিও না বাবা। স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে, যেখানে আমরা কম করলে বেশি পাবো। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি বলছেন আমরা বাড়িতে বসে 108 বার জপ করতে পারি, কিন্তু বেলুর মঠের নাট মন্দিরে গিয়ে যদি আমরা 108 বার জপ করি,
তাহলে তার 108 ইন্টু 108 তার ফল লাভ হয়। শাস্ত্রে বলছে যদি আমরা গঙ্গা বক্ষে যাত্রা করতে করতে জপ করি তাহলে 108 বার জপ করলে 108 ইন্টু 10 ইকুয়াল টু 1080 বারের ফল লাভ হয়। অর্থাৎ ডিসকাউন্ট দিয়েছেন ভগবান আমাদের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। ঠিক সেরকম এই পয়লা বৈশাখে, বৈশাখ মাসের শুভারম্ভে আমরা যদি এইরূপ কিছু কাজ করি সেই অল্প করলে বেশি ফল পাব। তার মধ্যে প্রথম হচ্ছে আমার সংকল্প গ্রহণ। কি সংকল্প? আমার যেটা হচ্ছে না, আমি যেটা পারছি না, সেটা যাতে আমি এই বৈশাখ মাসের 1432-এর আর একেবারে চৈত্র সংক্রান্তির 1432 এই টানা বছরটি যাতে আমি ওটা ঠিকভাবে পালন করতে পারি তার সংকল্প। যেমন ধরে নেওয়া যাক আপনারা এখানে 8:15 শুরু হওয়ার কথা, কেউ 8:30 ঢুকছে, কেউ 8:35 ঢুকছে। এখন যদি স্কুলে ভর্তি হতেন তাহলে নির্দিষ্ট সময় সেখানে ঢোকবার রীতি আছে। না হলে কি হবে? না হলে কিছুটা পড়া থেকে আমি পিছিয়ে যাব আর আমার পরীক্ষার রেজাল্টটা বাজে হবে। আধ্যাত্ম স্কুলেও ঠিক তাই। হয়তো আমার কাজ করেছে, একটা পেমেন্ট পাওয়ার কথা ছিল, পেমেন্ট আমার দেরি হচ্ছে। কেন বুঝতে পারছি না দেরি হচ্ছে? আমি তো ভগবানের কাজে যেতে দেরি করেছি, আমার পেমেন্টটা পেতেও তো দেরি হবে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন দেরি হচ্ছে। এখানে যদি 15 মিনিট দেরি করি তাহলে আমার ওটা 15 দিন দেরি হবে, হবেই হবে। কেন হবে তার প্রশ্ন যদি জাগ্রত হয় তখন একা সঙ্গ করলে সেগুলোর উত্তর শাস্ত্র থেকে আমরা দেওয়া যেতে পারে, দেওয়া যায়। ঠিক যেমনভাবে আমরা স্কুলে দেরি করলে রেজাল্ট খারাপ হয়, ঠিক সেইরূপ। এটা একটা এক্সাম্পল। এখন সংকল্প হচ্ছে এটি গ্রহণ করব। ধরে নেওয়া যাক নবরাত্রির আগে বলা হয়েছিল দুর্গা নাম লিখতে। আমি হয়তো নবরাত্রির মধ্যে লিখে উঠতে পারলাম না, কিন্তু বছরের প্রথম দিন আমি সংকল্প নেব যে আমি সারাটা বছর ধরে প্রতিদিন আমি দুর্গা নাম লিখব। সংকল্প গ্রহণ করার দিন হচ্ছে এইটি। এর একটা ব্যবসায়িক পরিভাষা আছে, যে পরিভাষাটির নাম হচ্ছে হাল খাতা। বছরের প্রথম দিন কি করে লোকে? হাল খাতা করতে যায় দোকানে, তাই না? অর্থটা কি? একই জিনিস। তার যেখানে অভাব, সেই অভাবটা পূরণ করবার জন্য সেই ব্যক্তি হাল খাতা খুলে বসেছে। আমি আপনার মতো মানুষ সেখানে গিয়ে অর্থ জমাচ্ছি, সে ওই গোটা অর্থের সামঞ্জস্য বা সমষ্টিটাকে নিয়ে সে সারা বছর সেটাকে তার কাজে বা ব্যবসায় লাগাবে। আমাদের আধ্যাত্মিক জগতের যে অভাব, সেই অভাব পূরণ করবার হাল খাতাটা কবে খোলা হবে? খুব সুন্দর একটি পুরানো গান আছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। বিখ্যাত গান। কিছুই থাকবে না। যেটা থাকবে সেটার দিকে আমরা যদি একবার লক্ষ্য দিই, সেটার দিকে যদি আমরা একবার ধ্যান দিই, তাহলে আমাদের এই নববর্ষের সূচনাটা অত্যন্ত সুগম সুচারু হবে। শুরু করলাম প্রথমেই আমাদের দুটি নববর্ষ। ইংরেজি নববর্ষের সূচনাটা ঠাকুর আমাদের করে দিয়ে গেছে। একেবারে তিনি সেই দিন কল্পতরু হলেন। কল্পতরু হয়ে
আমাদেরকে করুণা করলেন। দুটো জিনিস তো, একটা করুণা, একটা কৃপা। করুণা কি জিনিস? আমি কিছু না করে যেটা পেয়ে যাই সেটা হচ্ছে করুণা। আর কৃপা কি জিনিস? যেটা করবার পরে যেটা পাবো সেটা হচ্ছে কৃপা। করুণা হচ্ছে ভগবান করে দিয়ে গেছেন, সকাল থেকে গিয়ে 6 ঘন্টা লাইন দাও, গিয়ে আমাকে দর্শন করো, আমাকে দর্শন করবার পরে ওই টায়ার্ড হয়ে বাড়ি ফেরো, ঘুমিয়ে পড়ো আমাকে চিন্তা করতে করতে, ব্যাস। কিন্তু ঠাকুরের ওই 1886 এই পয়লা বৈশাখটাও তার হাতে ছিল। তিনি কি বার্তা দিলেন? বার্তাটি দিলেন এই, আমি একটা নববর্ষের সূচনা কেমন করে কাটাতে হয় শিখিয়ে দিয়ে গেলাম, আর একটা নববর্ষের সূচনাটা তোমার হাতে রইল। তুমি যদি সেটাকে সদ্ব্যবহার করতে পারো তাহলে তুমি আমাকে লাভ করবে। ওই জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনে 3টে দিন বছরে আমাদের বিশেষ সাধুদের বা গুরু শরীর যারা, গুরু প্রণাম 3টে দিন আমাদের বিশেষ প্রাধান্য। সব দিনই প্রাধান্য, কিন্তু বিশেষ রূপে 3টে দিন প্রাধান্য। কোন কোন 3টে দিন? প্রথম গুরু পূর্ণিমা, দ্বিতীয় বিজয়া দশমী, তৃতীয় এই পয়লা বৈশাখ। অর্থাৎ আমার এই বছরের শুরুটা আমি কিভাবে করব, বছরের শুরুটা সেটা নিজেকেই নিজে ঠিক করতে হবে। প্রথমত আমাদের বলা হয় ঈশ্বরের নাম ব্যতীত, ঈশ্বরের রূপ ব্যতীত আমাদের জীবনে কোনো কিছুতে শান্তি যদি কেউ পেতে চায় বা পাবার চেষ্টা করে, তার মতো মহা মূর্খ জগতে আর কিচ্ছুটি নেই, কেউ নেই। একমাত্র ভগবানের নামেই আমাদের একমাত্র সুখ, আমাদের শান্তি। ওই যে বড় বাবা বলছিলেন এসে, আমাদের জীবনটা কলকাতার ট্যাক্সি ড্রাইভারের মতো হয়ে যাচ্ছে। সারাদিন এমন পরিশ্রম করলাম যে পরিশ্রমের পরে ভগবানকে চিন্তা করতে গেলে ঘুম এসে যাচ্ছে। তাহলে ওই পরিশ্রমের কোনো মূল্য নেই। বড় বাবা বলে গেলেন সেদিন, ওই পরিশ্রমটার কোনো মূল্য নেই। কিন্তু যদি আমরা পরিশ্রম, আমরা 2 পয়সা রোজগার কম করলাম, কিন্তু ভগবানকে চিন্তা করবার সময় একেবারে সোজা হয়ে বসে ভগবানের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখলাম, তখনই সেই পয়সা রোজগার করাটা সার্থক। এই যে আমরা এত সাধু সঙ্গ, মহাত্মার সঙ্গ করছি, তাহলে শিখছি কি? এইটি শিখছি। কিন্তু এই সঙ্গ করেও যদি আমাদের শিক্ষাটা না হয়, তাহলে ওই যে তিমিরে পড়ে থাকা ছিল সেই তিমিরেই পড়ে থাকাটি হবে। আমাদের প্রথম যেটি কর্তব্য, বছরের প্রথম দিন, সেটি হচ্ছে অতিথি সেবা। এখন অতিথি মানে কি? আপনারা ভাববেন যে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তারা অতিথি। এখনকার দিনে সেটি বলা যাবে না। কেন যাবে না? কারণ আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা ফোন করে বলে দেবে, দাদা কালকে যাচ্ছি আপনার বাড়িতে। আপনিও একগাল হাসি নিয়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, অবশ্যই আমাদের এখানে দুপুরবেলা লাঞ্চ করবেন। এই যে আগে থেকে জানিয়ে যে আসা হলো, একে অতিথি বলে না। অতিথি শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এর অর্থটা। তিথি মানে হচ্ছে এই বার, তিথি নক্ষত্র, অ উপসর্গে নেগেটিভ হয়।
তাহলে যে তিথি না মেনে হঠাৎ করে আসে সে হচ্ছে অতিথি। স্বামী বিবেকানন্দ বলছে তুমি বাড়িতে বসে যদি হিমালয় 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 করো তাহলে হিমালয় তোমার সামনে আসবে না, তোমাকে নিজে হিমালয়ের কাছে পৌঁছে যেতে হবে। এখন বাড়িতে বসে যদি আমরা ভাবি আমরা অতিথি সেবা করব, অতিথি সেবা করব, আমার বাড়িতে অতিথি আসবে, করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার থেকে বেশি ভালো আমি আমার সেবার দ্রব্য নিয়ে আমি হিমালয়ের কাছে পৌঁছে যাব, অতিথির কাছে পৌঁছে যাব। এটি হচ্ছে অতিথি সৎকার, যেটা আমাদের এই বছরের প্রারম্ভে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং শাস্ত্রে এটার অনুমোদিত আছে। কি অনুমোদিত রইল না, এই যে পরশু দিন অর্থাৎ সংক্রান্তি তিথিতে, সেই সংক্রান্তি তিথিতে কি করতে হয়, ভগবানের মাথায় একটি ঝাড়া বাঁধতে হয়। এখন কে কজন ঝাড়া দেখেছে এখানে আমি জানি না। ঝাড়া শব্দটা এসেছে ধারা থেকে, অপভ্রংশ হয়ে ঝাড়া হয়েছে। ধারা মানে জলধারা। এই জলধারা আবার দুটি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ক্ষেত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম যখন কুম্ভ নিয়ে আলোচনা করেছিলাম। কোন কোন দুটি ক্ষেত্রে এই জলধারা প্রযোজ্য না, একটি হচ্ছে শিবক্ষেত্র আর একটি বিষ্ণুক্ষেত্র। শক্তি ক্ষেত্রে এর কোনো প্রয়োগ নেই। অর্থাৎ শিবের মাথায় সেই জলধারা দেয়া হবে, আর তুলসী বৃক্ষে, বট বৃক্ষে, অশ্বত্থ বৃক্ষে এইগুলিতে জলধারা দিতে হবে। শারদা মা নিজে এগুলো করেছেন, পয়লা বৈশাখের দিন মায়ের ঘাটে স্নান করতে গিয়ে করেছেন। আর কি না, ভগবানকে সেই দিন জবের ছাতু প্রদান করতে হয়। তবে এখানকার মানুষ যেভাবে করে থাকে সেইভাবে একেবারেই নয়। ওই একটা থালার মধ্যে একটু জব নিল, একটু গুড় নিল, ভগবানের সামনে রেখে দিল, ভগবানের গলায় আটকে গেল কি গেল না আমরা কেউ হিসাব করে দেখলাম না, দিয়ে দিলাম, আমার দেওয়াটা কর্তব্য। এইরূপভাবে না, ভগবানকে একেবারে গ্লাসে সুন্দর করে জবের ছাতুর শরবত গুলে দিতে হয়। মা ঠাকুরকে দিতেন, তার সঙ্গে একটু মুখ ভেজানো ছানা, বিভিন্ন রকম ফল, এইরূপ ভগবানকে প্রদান করতে হয়। তারপরে সেই প্রসাদ সকলের মধ্যে বন্টন করতে হয়। স্বামী বিবেকানন্দ এই জায়গায় বলছেন কল্যাণেশানন্দজিকে, বলছেন যে যদি কিছু করতে না পারিস তাহলে 2 পয়সা দিয়ে একটা জলের কুঁজো কিনে রাস্তার সামনে দাঁড়িয়ে তৃষ্ণার্ত প্রতীক্ষে জলদান করাও একটি জানবি মহৎ কাজ। কিন্তু স্বামী বিবেকানন্দ যেটি শেখাতে চাইলেন সেটা হচ্ছে আমাদের কাছে ঈশ্বর লাভের এটা একটা পথ। আমাদের মতো আমরা যেভাবে জলসত্র করি সেইভাবে জলসত্র স্বামীজি মোটেই করতে বলেনি। ওটা আমরা রূপক অর্থে করি, কিছু মানুষের মনের সান্ত্বনা, আমাদের একটা সান্ত্বনা, এই মাত্র। স্বামীজি এটা বলেননি, জেনে রাখুন অন্তত। স্বামীজির ভাবটা অনেক অনেক উচ্চের। আমরা সেই ভাবের শিখিভাগও নিয়ে করতে পারি কিনা সন্দেহ। যদি করতে পারতুম তাহলে আমরাই সাক্ষাৎ ভগবানের দর্শন পেতাম। তার জন্য কি করতে হবে, ওই জলসত্রে আসবার আগে 2 ঘন্টা জপ করতে হবে। আমরা তো ওটাকে কাজ মনে করি, আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। কিন্তু কাজটা করবার আগে, বীজটা পোঁতবার আগে মাটিটা খুঁড়তে হবে, সেটা জানি না তো। মাটিটা খোঁড়া হয় না।
ওই জন্য আমাদের এই কর্ম করবার পরে ক্লান্তি এসে জোটে। রবি ঠাকুর বলছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি নেমে পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। কখন না, এই কর্ম ব্যস্ততা যখন থাকবে তখন আমাদের ক্লান্তি আসবে। আর কর্মময়তা যখন আসবে তখন শুদ্ধানন্দজি মহারাজ বলতেন, আমি রাত জেগে কালী পুজো করে যেমন আনন্দ পাই, আমি রাত জেগে উদ্বোধনের প্রুফ দেখেও সেই একই আনন্দ পাই। ওইটা কিন্তু কর্মব্যস্ততা না, ওইটা কর্মময়তা। এখন এইগুলো কে বোঝাবে, কে শিখিয়ে দেবে, কে ধরিয়ে দেবে? আমরা তো সবসময়ের জন্য কর্মব্যস্ত, আমরা সবসময়ের জন্য ছুটছি টাকার পেছনে, সেই জন্য আমাদের ক্লান্তি এসে যাচ্ছে। কিন্তু সেই কর্মই যখন কর্মময়ে পরিণত হবে, কর্মযোগে পরিণত হবে, তখন সেখানে ক্লান্তি আসবে না। তার জন্য অত্যন্ত পরিমাণে জপ ধ্যানের প্রয়োজন, অত্যন্ত পরিমাণে সাধু সঙ্গ সৎসঙ্গের প্রয়োজন। আর কি না, এই যে অতিথি সেবা, আমাকে যেন তেন প্রকারে না, আমাকে এই সেবায় যদি আমি সারাটা বৈশাখ মাস জুড়ে সেই সেবায় নিযুক্ত থাকতে পারি, যাকেই দেখা হলো, যেই এলো, ধরে নেওয়া যাক বাড়িতে কেউ সিলিন্ডারের নাম লিখিয়েছেন, আপনারা বুক করেছেন, বাড়িতে সিলিন্ডার দিতে এলো। এই গরমে ঘর্মাক্ত কলেবরে সেই ভদ্রলোক এলেন, আপনার একতলার জায়গায় দুতলায় সেই ভদ্রলোক সেটাকে পৌঁছেও দিয়ে এলো। কিন্তু আপনি একবারও তাকে অফার করলেন না যে দাদা একটু বসুন, একটু জল শরবত খেয়ে যান। আপনি একবারও অফার করলেন না। কিন্তু আপনার বাড়িতে আপনার যদি কোনো জানিয়ে গেস্ট আসে, জানিয়ে আপনার আত্মীয়, আপনার সোশ্যাল ইমেজটা তার সামনে ধরে রাখবার জন্য আপনি 3-4 রকম শরবত বানিয়ে তাকে খাওয়াবেন। কিন্তু এইদিকে আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিচ্ছি, আবার এইদিকে আমরা জপ করছি, এইদিকে আমরা ঠাকুরকে ডাকছি, ভজন করছি, কত কি করছি, যার নিট ফল একটা জিরোতে গিয়ে দাঁড়াবে। আমার সাথে যার লেনা দেনা, আমি তো তার করবই, সেই করার মধ্যে মহত্বতা কোথায়? আমার সঙ্গে যার লেনা দেনা, আমার সাথে যার স্বার্থচরিতার্থ হবে, আমি তার জন্য করবই, এতে মহত্বতা কোথায়? মহত্বতা তো সেখানেই, ঈশ্বরত্ব তো সেখানেই, যে আমার জন্য কোনোদিন কোনো কিছু করেনি, যে ভবিষ্যতে যার কাছ থেকে আমার কিছু করবে বলে তার প্রত্যাশাও করছি না, আমি যদি তার জন্য কিছু করতে পারি, তবে সেখানে তার মহত্বতা, তবেই সেখানে ঈশ্বরত্বের প্রকাশ। আমাদের জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে, কিন্তু জড়ত্বটা কাটছে না। এই যতক্ষণ না জড়ত্বটা কাটবে, ততক্ষণ পর্যন্ত আমরা 1000 শাড়ি বিলি করি, 1000 খিচুড়ি বিতরণ করি, 1000 খাবারের কন্টেনার বিতরণ করি, আমার কিছুই উন্নতি হবে না, জেনে রাখুন, হবে না। কখন হবে? মা বলছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কি অত্যন্ত দুরূহ ব্যাপার। আমরা ভাবছি যে মহারাজের সাথে আমি একটু খাবার দিতে বেরোলাম, বিরাট কিছু করে ফেললাম, জিরো, জেনে রাখুন জিরো। এত সোজা নয় কর্ম আর কর্মযোগ। একদিন আলোচনা করেছিলাম আমাদের কর্ম নিয়ে, একটা কর্ম, একটা অকর্ম, একটা বিকর্ম। সেগুলো জানি না কার কতটা স্মরণে আছে। যখন কর্মে নিযুক্ত হতে হবে তখন আমাকে এগুলো তো জ্ঞান আমাকে স্মরণ করিয়ে দেবে, আমি তাহলে কি করতে চলেছি, কি কর্ম করছি, এটা আমাকে স্মরণ করিয়ে দেবে।
এইখানটা বস, তাহলে তুই দেখতে পাবি এইখানটা। ওকে একটু দেখাতে হবে। যদি আমরা না করি, আজকে হয়তো তত্ত্বটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বুঝতে যদি একবার পেরে যাই, ধরতে যদি একবার পেরে যাই, তাহলে আমাদের এই বছরের শুরুটা, বছরের আধ্যাত্মিক হালখাতাটা ঠিকভাবে হবে। আর নচেত যে তিমিরে পড়েছিলাম সেই তিমিরেই পড়ে থাকা হবে। এর আগে কত কত বছর, যার যত বয়স তার তত বছর কেটে গেছে, আর কয়েকটা বছর বেঁচে থাকবো, কেটে যাবে, তারপরে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, এর বেশি কিছুই হবে না। কিন্তু যদি একটু অন্যরূপভাবে ভাবতে শিখি, যদি একটু অন্যরূপভাবে জীবনটাকে যাপন করবার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে আমরা ভগবানকে ভালোবাসবো বলেই কথা দিয়েছিলাম দীক্ষার আগে, কিন্তু ভগবানকে এক ফোঁটাও ভালোবাসতে পারিনি। তার প্রমাণ একটু দিই আমি, কি করে ভগবানকে এখনো আপনারা ভালোবাসতে পারেননি। এই যে গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছেন, প্রথম দিকে মনে হতো যে এই মন্ত্রে জপ করলেই বোধহয় ভগবান লাভ হবে। যত দিন যাচ্ছে পরিষ্কার অনুভূতি হচ্ছে এই মন্ত্র কেবল নিজের মনের সান্ত্বনা ছাড়ার কিচ্ছুটি না। কেন নয়? ধরে নেওয়া যাক আপনি বাড়িতে কাউকে ডেকেছেন, আপনারই প্রয়োজনে ডেকেছেন। এখন আপনার প্রয়োজনে বাড়িতে ডাকলেন, তিনি বাড়িতে এলেন, আপনি তাকে বললেন দাদা এক গ্লাস জল খান। এবার জল খেতে দিয়ে আপনার মোবাইলে এমন কোনো কাজ এসে গেল, ফোন এসে গেল, আপনি ফোনে এমন ব্যস্ত রইলেন, তিনি একটা নির্দিষ্ট সময়ে নিয়ে এসছেন। আপনি তারপরে আপনার বাড়িতে কেউ হয়তো বলল যে অমুক জায়গায় দিয়ে আসো, দাদা একটু বসুন আমি আসছি, তাকে দিতে চলে গেলেন। এবার ওনার 10 মিনিটের জন্য হয়তো এসেছিলেন, 10 মিনিট সময় হয়ে গিয়েছে, আপনি ফিরে এলেন। ফিরে আসবার পরে উনি বললেন যে দেখুন আজকে তো আমি 10 মিনিট হাতে নিয়ে এসেছিলাম, তা 10 মিনিট তো হয়ে গেছে, তাহলে আমি আসি। ও আচ্ছা, আপনার সময় হয়ে গেছে, আচ্ছা আসুন। আচ্ছা আজকে প্রয়োজনটা তো মিটলো না, আপনি আবার দয়া করে যদি একটু কালকে আসেন। উনি এতই ভালো মানুষ, উনি বললেন হ্যাঁ বাবা নিশ্চয়ই কালকে আসবো, একটু মন দিয়ে শুনতে হবে, ঘুমিয়ে গেলে হবে না। উনি এতই ভালো মানুষ, বলে গেলেন হ্যাঁ কালকে আসবো। উনি কালকেও এলেন, আমি কালকেও ওনার সাথে এই সেম ব্যবহার করলাম, কিন্তু আমার প্রয়োজনে উনি আসছেন, আমার প্রয়োজনে ওনাকে ডাকছি। তাহলে ওনাকে কি আমরা সম্মান করছি না অসম্মান করছি গো? কি করছি? বোধ হয় এটা শুনে অসম্মান করছি তাকে। আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা ভগবানকে ডাকছি, জপের আসনে বসছি, ভগবান এতই করুণাময়, ভগবান আসছেন, আমরা তাকে বলছি ভগবান এই যে জপ শুরু করলাম, জপ মানেও এটা একটা সেবা, কিন্তু তারপরেই আমি অমুক চিন্তায় চলে গেলাম, তমুক চিন্তায় চলে গেলাম, অমুক রাজ্যে চলে গেলাম, তমুক রাজ্যে চলে গেলাম, আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আমার মালা কমপ্লিট হয়ে গেছে, আমার হাতের করগোনা কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিট পরে একটা পেন্নাম টুকে উঠে চলে গেলাম। আমরা কি ভগবানকে অপমান করলাম না? প্রতিদিন অপমান করছি, কিন্তু এদিকে আমরা জপ করছি। লজ্জা হওয়া উচিত।
প্রত্যেক দিন আমরা বাড়িতে ভগবানকে ডেকে এনে আমরা অপমান করছি, কিন্তু এরপরেও আমরা বলছি যে ওই মন্ত্রের দ্বারা আমাদের ভগবান লাভ হবে। আহা, কি আশায় বসে আছো। রামপ্রসাদ ওই জন্য গানে লিখেছিলেন, আশার আশা ভবের আশা, আশা মাত্র ফুরালো। এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা জব করতে বসে ঢুলি, জব করতে বসে অন্য রাজ্যে পৌঁছে যাই, আমরা তাকে অপমান করছি না প্রতিদিন? কোনোদিন আমরা ভেবেছি আমার কোন অধিকার আছে আমি ভগবানকে অপমান করব? কিন্তু প্রতিদিন আমরা অপমান করছি। কিন্তু তিনি যে এতই করুণাময়, এই অপমান করা সত্ত্বেও প্রতিদিন তিনি আমার সামনে এসে হাজির হচ্ছেন। আমরা তাকে বুঝতে পারছি না। আমি ভাবছি আমার তো যেমন তেমন করে জব করে নেওয়া হলেই হলো, ব্যাস আমার তো কাজ শেষ। গুরুদেব বলে দিয়েছেন 108 বার করতে, 108 বারটা করে তো নি যা হোক করে, ব্যাস। কি হচ্ছে? আমরা আছি কোথায়? এই ভাবা যদি শুরু হয়, আমরা যদি এতটুকু সচেতন হই, তাহলে কিন্তু আমাদের এই দুর্গতি আমাদের আসবে না। আমরা প্রতি পদে পদে আমাদের নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি। সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা যেন এইরূপ ভাবে তাকে অপমান না করি বাড়িতে ডেকে এনে। তার থেকে জব করবো না, অনেক ভালো। কিন্তু যদি করতে বসি, তিনি আসছেন, তাকে ডেকে এনে অপমান, তাকে ডেকে এনে ইগনোর করা, ছি 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 ছি, এর থেকে হীনকর কাজ আর কিচ্ছু হয় না গো। ওই জন্যই দক্ষিণেশ্বরে যখন রানী রাসমণি গান শুনতে শুনতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্য চিন্তা করেছিলেন, একটা থাপ্পড় মেরেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। তুমি তাকে অপমান করতে পারো না, তুমি ভগবানকে অপমান করার অধিকার তোমার নেই। এটা আমরা বুঝি না। এই বুঝি না বলেই আমাদের ধরিয়ে দেবার আসলে কেউ নেই। তো এইভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার কেউ নেই। ওই আগেকার দিনে ওই জন্যই গুরুর আশ্রমে থেকে সাধন ভজন হতো। গুরু সবসময়ের জন্য শিষ্যকে দেখছে, শিষ্যের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে। যদি না ধরিয়ে দেওয়া হয় তাহলে ভুলটা তো ভুলই থেকে যাবে। আমি অঙ্ক করেছি, অঙ্ক করে খাতা জমা দিয়েছি, টিচার দেখতে 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 যে জায়গাটা ভুল করেছি সেই জায়গাটাই পাতাটাকে উল্টে চলে গেল, সেটাকে রেকটিফাই করে দিল না। তাহলে কোনোদিন আমি সঠিকটা শিখব কি? কোনোদিন আমি সঠিকটা শিখব না, ওইটা ভুল ভুলই থেকে যাবে। এই ধরিয়ে দেওয়ার জন্য চাই একান্তে এইরূপ সাধনা, যেটি এই বছরের প্রথম দিন আমাকে সংকল্প নিতে হবে যে আমি এই সারাটা বছর ধরে আমি নিজেকে সৎকর্মে, সৎ ভাবনায়, সৎ চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখব। যদি এই সংকল্পটা না নেওয়া হয় তাহলে কিছুই হবে না। সেই জন্য আমাদের ভীষণভাবে করণীয় সেটি হচ্ছে এই বছরের প্রথম দিনটি রেস্টুরেন্টে গিয়ে যেন আমরা সেলিব্রেশন না করি। কিছুদিন আগে এই আমাদের বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজের বিরাট একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যখন হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ইংরেজি নববর্ষের তিনি ওটা বলেছিলেন।
কিন্তু মানুষজন আবার ওইটা দেখে ভাবলো যে বোধহয় ঠিক আছে, বছরের প্রথম দিনটা আমরা 31 ডিসেম্বরের নাইটটা একটু পিকনিক টিকনিক করে আনন্দ করে নেবো। ওইটা তো উনি বলেননি, উনি তো 1 জানুয়ারি বলেছেন, তার 1 জানুয়ারিটা আমরা একটু ভগবানকে ডাকবো। 1 জানুয়ারি একটু ভগবানকে ডেকে নিলাম, ঠিক আছে। হাতের সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে কিন্তু আমরা বাবা আগে আমাকে রেস্টুরেন্টে যেতেই হবে। আজকে সকালে বড় বাবার সাথে কথা হচ্ছিল, বড় বাবা বলছিলেন যে এই যে বছরের প্রথম দিন এখন কি শুরু হয়েছে, ক্লাবে ক্লাবে নববর্ষ উদযাপন। কেউ একটু গান গাইলো, কেউ একটু আবৃত্তি করলো, কেউ একটু নাচ করলো। এর দ্বারা যে সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে বিরাট একটা প্রভাব পড়বে এমনটা নয়। আমার যে অপূর্ণতা, সেই অপূর্ণতাটা পূর্ণতা প্রাপ্তি পাবে এমনটাও নয়, কিন্তু আমরা ওইদিকে ছুটবো, ওইদিকেই ধাবিত হব। আমাদের উদ্দেশ্য হবে এটি যে ওই দিনটি আমরা ভক্তরা সকলে একসাথে বসবো, বসে আমরা সারা বছরের একটা সংকল্প গ্রহণ করব। সব ভক্তকে আমরা সেবার সুযোগ দেব, সবাইকার জন্য আমরা সেই সেবার দ্রব্য নিয়ে আসব, সাধু সঙ্গ করব, ঈশ্বর সান্নিধ্যে প্রণিপাত হব। কিন্তু এখন সেগুলি কোথায়? আমাদের তো এগুলোই করণীয়। বছরের প্রথম দিন সকালবেলা নববস্ত্র পরিধান করে দেবস্থানে গিয়ে দেবতার উদ্দেশ্যে পূজা দান, এগুলো যদি আমরা করতে পারি তবে তো আমাদের পরবর্তী জেনারেশন এগুলো আমাদের দিকে শিখবে গো। বছরের প্রথম দিনটি এইভাবে সূচনা করতে হয়, শুরু করতে হয়। যদি আমরা করতে পারি তবেই একমাত্র আমাদের অপূর্ণতা পূর্ণতা পাবে। আর নচেত আমরা যদি মনে করি অন্য কিছু দিয়ে আমাদের অপূর্ণতাটাকে পূর্ণ করব, পূর্ণ তো হবেই না, জেনে রাখতে হবে আরও কিছু অপূর্ণ হয়ে থাকবে, আরও কিছু খালি হয়ে যাবে। সেই জন্য ভগবানের নামে যদি এই বছরের প্রথম দিনটি আমরা উৎসর্গ করি, ভগবানের কাজে যদি আমরা উৎসর্গ করি, আমরা দান করলাম, সেবা করলাম, এইরূপভাবে যদি আমাদের জীবনটি উৎসর্গ হয়, তাহলে কিন্তু আমাদের সারা বছরটা একটা তরঙ্গে আমাদের জীবনটা বাঁধা থাকবে। যে কারণে আমি এখানে যবে এসেছিলাম তবে থেকে আমাদের প্রথম 2 বছর চৈত্র সংক্রান্তি থেকে জলসত্র শুরু করার রীতি বলেছিলাম। এই একটাই কারণ যে ওই বছরের শেষ দিন থেকে ওইটাকে শুরু করতে হয়, ওইটি কন্টিনিউ করতে হয়। কারণ তারপরে এই মাঝখানে আসবে অক্ষয় তৃতীয়া। এই বৈশাখ মাসের 3টি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ: শুক্লা তৃতীয়া, শুক্লা পঞ্চমী এবং পূর্ণিমা। পূর্ণিমাটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, শুক্লা তৃতীয়াটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। সেই দিন আবার তার বিশেষ কিছু সেবা কথা শাস্ত্রে বলা আছে। সেই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়, সেই দিন থেকে আরও গরম পড়তে শুরু করে। সেই জন্য ভগবানের জন্য চন্দন বাটা শুরু হয়, সারা গায়ে ভগবানের চন্দন লেপন করা হয়। এখন এইসব কে আর জানতে চাইছে, কে আর বুঝতে চাইছে? সেই দিন কিছু দানের কথা আছে, এইগুলি দান করতে হয় অক্ষয় তৃতীয়ায়। যা কিছু করবে তা অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় হবে না। ওই জন্য তার নাম অক্ষয় তৃতীয়া। তার ঠিক একদিন পরেই আদিগুরু শঙ্করাচার্যের আবির্ভাব তিথি, যার নাম শঙ্কর পঞ্চমী। আগের বার অক্ষয় তৃতীয়ায় আমরা বাংলাদেশে ছিলাম, কিছু করতে পারি নাই। এবছর ভগবানের অশেষ কৃপায় শঙ্কর পঞ্চমীতে আমরা একটি আধ্যাত্মিক অধিবেশনে নিযুক্ত থাকব। আর ঠিক এই পঞ্চমীর পরে যেতে যেতে যে পূর্ণিমা,
সেই পূর্ণিমা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, স্বয়ং ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। এই গোটা বৈশাখ মাসটা জুড়ে এই ভক্তদের কাছে একটা বিরাট সুযোগ যে ওই ডিসকাউন্ট, অল্প করে আমরা অনেক বেশি ফল লাভ করব। কিন্তু আমাদের সেই দিকে প্রবৃত্তি তো জাগে না। ভগবানের কাছে এই শরীরের প্রার্থনা যেন এই আমাদের ওই সৎকর্মের দিকে, সদ্ভাবনার দিকে যদি আমাদের প্রবৃত্তি একবার জাগ্রত হয় এবং সেই প্রবৃত্তিটি অবশ্যই ভগবানের নামকে স্মরণ করে। আপনারা দেখেছেন যে পয়লা বৈশাখের দিন আমাদের একটি সেবা হবে। কেন না, অতিথি সেবা বা অতিথি সৎকার। আমি একটা গল্প বললে আপনাদের ভালো লাগবে। গল্পটি হচ্ছে এরকম বই পাওয়া যায়, বইতে বিভিন্ন সুন্দর সুন্দর শাস্ত্রীয় গল্প আছে, সেখান থেকে গল্পটি আমি বলছি। কাঞ্চীনগরে একজন দামোদর বলে এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ যখন বিবাহ করল, সেই বিবাহের পরেই তার স্ত্রীকে বললেন ব্রাহ্মণ যে দেখো, আমরা গৃহস্থ, আমাদের কর্তব্য হচ্ছে অতিথি সৎকার করা, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে অতিথি সৎকার করা। তাই আমি যদি ঘরে নাও থাকি, তাহলে ঘরে যখনই অতিথি আসবে তখন তাকে বিনা সেবায় তুমি বাইরে বার করে দেবে না। এদিকে ব্রাহ্মণেরই ভিক্ষা করে প্রতিদিনের জীবন নির্বাহ হয়। এখন সেইখানে বলা হচ্ছে যে আমাদের 4টে আশ্রম, চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই ব্রহ্মচর্যের প্রধান কর্তব্য হচ্ছে গুরুর আদেশ পালন করা, গার্হস্থ্য আশ্রমের প্রধান কর্তব্য হচ্ছে অতিথি সৎকার করা, বানপ্রস্থ আশ্রমের প্রধান কর্তব্য হচ্ছে তপস্যা করা, আর সন্ন্যাস আশ্রমের প্রধান কর্তব্য হচ্ছে সাধন ভজন, ভগবানের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখা। এখন এই রকম এমতাবস্থায় একদিন ভগবান লীলা পুরুষোত্তম, তিনি লীলা করছেন। ভগবান এক বৃদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে ব্রাহ্মণের বাড়ি গিয়ে উপস্থিত। ব্রাহ্মণকে বলছেন যে দামোদর, আজকে ঠিক করেছি তোমার বাড়িতে দুপুরবেলা আহার করব। দৈব পাকে সেই দিন ব্রাহ্মণ কোনো ভিক্ষা পেল না। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ সন্ন্যাসীকে বলছেন, এ তো আমার পরম সৌভাগ্য, আপনি আমার ঘরে আজকে দুপুরে ভোজন করবেন বলেছেন, আপনি আসুন, এসে আসন গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সেই সন্ন্যাসীকে ঘরে গিয়ে বসিয়েছেন। গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, আমরা খেলাম না, আমরা নিজেরা অভুক্ত থাকলাম, ঠিক আছে, কিন্তু স্বয়ং সন্ন্যাসী আজকে আমার বাড়িতে এসে উপস্থিত, তাকে অভুক্ত রাখি কেমন করে? স্ত্রী বলছেন, আপনাকে অত চিন্তা করতে হবে না। বলছে, কি চিন্তা করতে হবে না? কি তোমার কাছে কিছু মজুত আছে? তোমার কি কোনো গয়না আছে? তখন স্ত্রী বলছে, বাড়িতে তো কেবলমাত্র 2টি ছেঁড়া কাপড়, ছেঁড়া বিছানা, 2টি বাসন সম্বল, গয়না আসবে কোথা থেকে? তুমি একটা কাজ করো। কি কাজ? নাপিতের কাছ থেকে কাঁচিটা এনে দাও। কি করবে? কাঁচি আনা মাত্রই সেই ব্রাহ্মণের ঘন কালো চুলের ভিতর থেকে কাঁচি দিয়ে চুলগুলিকে কেটে সেইটি দিয়ে একটা বিরাট শক্ত দড়ি বানালেন। বললেন, এই দড়িটি গিয়ে বাজারে বিক্রি করে একটু চাল ডাল নিয়ে এসো। দড়িটি ব্রাহ্মণ বাজারে গিয়ে বিক্রি করে যথাপূর্বক চাল ডাল নিয়ে এলেন। ব্রাহ্মণী এদিকে সেই চাল ডাল দিয়ে একেবারে সুন্দর করে খিচুড়ি বানালেন। ব্রাহ্মণ সেই দামোদর গিয়ে সন্ন্যাসী মহারাজকে বলছেন, মহারাজ আসুন, আপনি খেতে বসবেন। সঙ্গে সঙ্গে একটি কলা পাতা কাটলেন ব্রাহ্মণ। কলা পাতার ওপরে সেই খিচুড়ি দেয়া হলো। যতটুকু দেওয়া হয়েছিল ততটুকুনি খাওয়ার পরে ব্রাহ্মণ আবার জিজ্ঞেস করলেন, আপনাকে আরেকটু দিই? তখন যেইটুকুনি অবশিষ্টাংশ পড়েছিল সব খিচুড়িটুকুনি
সেই কলাপাতার ওপরে দিয়ে দেওয়া হলো এবং বৃদ্ধ সন্ন্যাসী সব টিক একেবারে চেটে পুটে খেয়ে নিলেন। খেয়ে উঠে বলছেন, আমি বৃদ্ধ হয়েছি, কোথায় আর এই রোদে রোদে ঘুরবো, তোমাদের ঘরেই একটু বিশ্রাম নিই। ঘরে বিশ্রাম নিলেন। এইদিকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা অভুক্ত রইল। বৈকালে বিশ্রাম থেকে উঠে সন্ন্যাসী বলছেন, আমি চোখে ভালো দেখতে পাই না, এই রাত্রিকালে আর কোথায় যাব, তোমাদের ঘরে যা আছে রাত্রিবেলা একটু ফুটিয়ে দেবে, তাহলেই আমার আহার হয়ে যাবে, তোমরা সেই ব্যবস্থা করো। তখন ব্রাহ্মণ বলছেন, এ তো আমার অতি সৌভাগ্য, আপনি আজকে আমাদের বাড়িতে রাত্রি যাপন করবেন। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণীর কাছে গিয়ে বললেন, সকালবেলা তো কোনো রকমে হলো, এখন কি করি? ব্রাহ্মণী বললেন, সকালে যেভাবে তুমি চাল ডাল এনেছিলে, আমার মাথার অবশিষ্টাংশ চুলগুলো আমি কেটে ফেলছি, সেইগুলি বাজারে বিক্রি করে তুমি ওই চাল ডাল নিয়ে এসো। চাল ডাল আনা হলো, একটু সিদ্ধ ভাত আর ডাল করে দিলেন ব্রাহ্মণী। রাত্রিবেলা সেই সন্ন্যাসী, বৃদ্ধ সন্ন্যাসী আবার যতটুকুনি রন্ধন হয়েছিল সবটি নিজেই উদরস্থ করে বিশ্রামে চলে গেলেন। এবং ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ওই ছেঁড়া বিছানা, ছেঁড়া চাদর দিয়ে সেই সন্ন্যাসীর জন্য সুন্দর একটি বিছানা করে দিলেন আন্তরিকতা দিয়ে। তারপরে ব্রাহ্মণ সেই বৃদ্ধ সন্ন্যাসীর পা টিপতে শুরু করলেন। কিছুক্ষণ বাদে মধ্যরাতে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজনেই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। এদিকে বৃদ্ধ সন্ন্যাসী ঘুমের অছিলায় ভান করে পড়েছিলেন মাত্র, তিনি তখন উঠে বসলেন। উঠে বসে আশীর্বাদ করলেন যে সেই ব্রাহ্মণীর মাথায় আবার পুনরায় ঘন চুল হয়ে যাক, এদের ধনধান্যে সংসার ভরে যাক, স্বর্ণ অলঙ্কারে ব্রাহ্মণী ভূষিত হোক বলে তিনি অন্তর্ধান করলেন। যেই সকালবেলা ব্রাহ্মণীর প্রথমে চোখ খুলে দেখছে তার মাথায় আবার পুনরায় সেই চুল, গায়ে অলঙ্কার ভর্তি, পোশাক পরিবর্তন হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই বৃদ্ধ সন্ন্যাসীও ঘরে নেই। ব্রাহ্মণকে বলছে, দেখো সেই বৃদ্ধ সন্ন্যাসী কোথায় গেল? ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে সেই বৃদ্ধ সন্ন্যাসীকে আর দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন তিনি আসলে কে ছিলেন। তিনি সেই ভগবান স্বয়ং ছদ্মবেশে এসেছেন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নতজানু হয়ে ব্রাহ্মণ বললেন যে, হে ভগবান, আমি তোমায় চিনতে পারলাম না, তোমার এত সেবা করলাম তবু তোমার চিনতে পারলাম না। যেই মুহূর্তে বলা সেই মুহূর্তে ভগবান আবার তাদের সামনে প্রকটিত হয়ে বললেন, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট। এইরূপ যেমন যত অতিথি তোমার বাড়িতে আসবে, তুমি তাদের যদি এইরূপ সেবা করতে থাকো, আর শেষে তুমি এবং তোমার স্ত্রী আমার ধামে ফিরে আসবে বলে আবার ভগবান বিলীন হয়ে গেল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় এইটি, ওই যে আপনারা দেখেছেন যে যারা সারাটা বছর ধরে রোদে জলে ভিজে লোকের বাড়ি অর্ডার করা খাবার পৌঁছে দিচ্ছে, সেইরূপ 100 জন ডেলিভারি বয়, তাদের হয়তো আমরা সেই দিন বছরের প্রথম দিন খাদ্য তাদের হাতে তুলে দেব, তাদের একটু পেট ভরে ভালো কিছু খাওয়াবো। তারপরে ফিরে এসে আবার ইটভাটায় বাচ্চাদের আমরা খাওয়ানোর চেষ্টা করব। কিন্তু আমার এটা দৃঢ় বিশ্বাস যে ওই 100 জন ডেলিভারি বয়ের মধ্যে একজন ভগবান ছদ্মবেশে অবশ্যই থাকবেন। এটা আমার পূর্ণ বিশ্বাস, থাকবেই থাকবে। যেভাবে নবরাত্রিতে আপনারা তো সবটাই আমার সাথে এই শরীরে ছিলেন না, সেই জন্য প্রকাশ্যে সব কিছু বলতে পারছি না যেহেতু ভিডিও হচ্ছে, কিন্তু জেনে রাখুন সেখানে মা এসে স্বয়ং গ্রহণ করেছেন, পূজার ঘনিয়ে গেছেন, তার প্রতিদান স্বরূপ করুণা এবং কৃপা এই দুটিই করেছেন, দুটিই করেছেন। সেটি বোঝার জন্য চাই সাধনা, সেটি বোঝার জন্য চাই তপস্যা, সেটি অনুভব করবার জন্য চাই ত্যাগ। সেটি যদি না হয়
তাহলে ওটা কাজ হবে। আর 5টা অর্গানাইজেশন যেমন কাজ করে কাজ হবে, কিন্তু ওটা যে সাক্ষাৎ পূজা, সাক্ষাৎ সেবা, সেটা আমাদের ধারণা হবে না। সেই জন্য ভগবানের কাছে অশেষ প্রার্থনা যে আমরা যেন তাকে একটু চিনতে পারি, অন্তত তার আভাসটুকুনি বুঝতে পারি। বোঝবার জন্য চাই একেবারে নিজেকে সঁপে দেওয়া। নিজেকে সঁপে না দিলে চেনা যাবে না। আমি এত অমুক বাড়ির ছেলে, আমি চাইলেই এক্ষুনি এত টাকা খরচ করে এতজনকে খাওয়াতে পারি, আমি চাইলেই এত মানুষকে সেবা দিতে পারি। এইগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম অহংকার, সূক্ষ্ম সূক্ষ্ম বাধা। আর ঠাকুর বললেন যে সুতোয় যদি একটু ফেঁসো থাকে তা ছুঁচ দিয়ে গলবে না, ওই ফেঁসোটাকে কাটতে হবে। ফেঁসোটা যদি কাটা যায় ঠিক করে, তাহলে তখনই সেই আভাসটা বোঝা যায়। তখনই বোঝা যায় স্বয়ং ভগবান ছদ্মবেশে এসছেন পূজা গ্রহণ করতে। ঠিক আছে? এরকম বহুবার এই নবরাত্রির মধ্যে তিনি এসে, কারণ আমি প্রথমে ঠিক করেছিলাম যে ওই 9 দিন হোম যজ্ঞ করব, তার জন্য হোমকুণ্ড আনা হলো নতুন। মা আদেশ করলেন যে না, এই যজ্ঞ হবে না। কি যজ্ঞ করতে হবে? না, আমি যাদের মধ্যে আছি তাদেরকে খাওয়াতে হবে। ঠিক আছে, যেই মতো বলা সেই মতো কাজ। প্রথমে ভাবলাম 10 জনের ব্যবস্থা হয়তো এই শরীর করতে পারবে। সেই প্রথম দিনই আমাদের 35, 40, শেষ দিন পর্যন্ত 50 প্যাকেট। তারপরে এখানে বসে সকালে প্রসাদ পেয়েছে, আগন্তুক কত প্রসাদ পেয়েছে, কৃপা করে সাধু পর্যন্ত অহেতুকভাবে না জানিয়ে এসেছেন, সাধু এসে সেবা নিয়ে গেছেন। তারপরে তো বাইরে কত কি ঘটেছে। এইটি যদি বোঝা যায়, এটা যদি বোধ করা যায়, তাহলে বোঝা যাবে যে মা এখানে স্বয়ং এসে বিরাজ করছেন, স্বয়ং এসে সেই পূজার গ্রহণ করছেন। কখন বুঝতে পারবো? যখন ওই অপমান না করে ভগবানকে ডাকবো। আমরা তো অপমান করছি ভগবানকে ডেকে। একটু ভালোবেসে দেখো না ভগবানকে গো। তোমরা যে ভালোবাসছো সে ভালোবাসা তো ভালোবাসা নয় গো। ভগবানকে একটু প্রাণ দিয়ে ভালোবাসো। ভালোবাসলে কি আর জব করতে বসে অন্য চিন্তা আসবে? অন্য চিন্তা আসবে না। কেন? তাকে যে তুমি বড় ভালোবাসো। এইরূপ যদি ভালোবাসা আসে, তাহলে ওই ভগবান প্রতি মুহূর্তে, তিনি তো চতুর্ভুজা কালী হয়ে আর দশভুজা দুর্গা হয়ে আর একদাল দাড়ি নিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে আসবে না, কখনো আসবে না। নিশ্চিত জেনে রাখুন, আসবে না। তিনি আসবেন হচ্ছে এই অন্য রূপে, অন্যভাবে। আমরা যদি তাকে চিনতে পারি, আমরা যদি তাকে দেখবার চেষ্টা করতে পারি, তাকে যদি একবার বোঝবার চেষ্টা করতে পারি, তাহলে তিনি আমাদের করুণা এবং কৃপা দুটিই করবেন। সেই জন্য এই বছরের প্রথম দিনটিতে সংকল্প নিতে হবে যে আমরা কল্পতরুতে ঠাকুর যেমন আমাদের কৃপা এবং করুণা দুটিই করেছেন, তেমনি বছরের প্রথম দিনটি আমি গোটা দিনটি ঈশ্বরীয়ভাবে কাটাবো। আমি শুরু করব এই সংকল্প গ্রহণ করে যে আমি ঈশ্বরীয়ভাবে সারাটা বছর থাকব। আমি সেবা কাজ করব, সেটা ভগবানের নাম করতে করতে, ভগবানকে ডাকতে ডাকতে, ভগবানের রূপ চিন্তা করতে করতে, তবে সেটি ঠিক ঠিক সেবা হবে।
যাই হোক, অনেকটা সময় হয়ে গেল। এই শরীরের বলার কর্তব্য বলছে, শোনার না শোনা সবটাই আপনাদের ব্যাপার। সেই জন্য যদি শোনেন, যেভাবে বলেছিলাম দুর্গা নাম লিখতে, সেইরূপভাবে যদি এইরূপ সংকল্প গ্রহণ করে যদি একটা অভ্যাসে দৃঢ় হওয়া যায়, তাহলে ভগবান আমাদের যে কতটা করুণা করেন। কৃপা তো করলে হয়, কিন্তু করুণা করেন এত, সেটা বলা দুঃসাধ্য এই শরীরের পক্ষে। সেই জন্য তার করুণা প্রার্থনা করতে হয়, করুণা ভিক্ষা করতে হয়। আর তিনি তখনই করুণা করবেন যখন দেখবেন তিনি যে না, এ তো শুধু আমাকে নিয়েই পড়ে আছে, এ তো শুধু আমাকেই ভাবছে, কাজ করছে, কাজের মাঝেও তো আমাকে ভুলছে না। এইরূপ ভাবনা। এইভাবে আমরা বছরের প্রথম দিনটি উদযাপন করব। যে যেমন করে পারবো সে তেমন করে আমরা সেবায় নিজেকে নিযুক্ত করব, সেবায় ব্রতী হব। কিন্তু সেবা মানে সেটা কাজ নয়, এটা মাথায় রাখতে হবে বারবার করে। সেবা করবার পূর্বে অবশ্যই ঘন্টা খানেক অথবা ঘন্টা দুয়েক আমি যেন জপ করি আগে, তাহলে ওইটি আমার মধ্যে বসবে। এবং তারপরে যে আমি সেবায় নিযুক্ত হব, যার এতক্ষণ ধরে চোখ বুজে নাম করছিলাম, চোখ বুজে যা চিন্তা করছিলাম, চোখ খুলে আমি তারই সেবা করছি, এই ভাবনা এলে তখন ওটা মনে হবে, ও হয়তো মহারাজ বলেছেন, মহারাজের কাজটা একটু গিয়ে করে দিই। মহারাজকে খুশি করা হয়ে যাবে। মহারাজকে খুশি করে কোনো লাভ নেই বাবা। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। যদি আমরা তাকে তুষ্ট করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি, তখনই একমাত্র জগতের সবাই সন্তুষ্ট হবে। সেই জন্য চেষ্টা করো তোমরা সবাই মিলে যে এইরূপভাবে বছরের প্রথম দিনটি ভগবানের নামে আর ভগবানের কাজে নিজেকে একেবারে ডুবিয়ে ধরতে, অন্যরূপ আত্মীয় স্বজন পরিতোষণ করে নয়, ওই রকম রেস্টুরেন্টে গিয়ে বিদেশি কায়দায় নববর্ষ উদযাপন নয়। সেইটি আমরা যেন একটু মেনে চলতে পারি। সেটা যদি আমরা মেনে চলতে পারি, আমরা আবার অনেক সময় দোহাই দিই, মহারাজ আমি তো চাইনি, বাড়ির লোকগুলো করছে, কি করব বলুন, উপায় নেই। উপায় তো তোমারই হাতে বাবা। তুমি নিজেরও ক্ষতি করলে, বাড়ির লোকগুলোরও ক্ষতি করলে। তুমি যদি সত্যি সত্যি বাড়ির লোকগুলোকে ভালোবাসো, তাহলে তো জেনে শুনে তাদের মুখে বিষ তুলে দেবে না গো। তুমি তো জেনে শুনে তাদের সামনে বিষ ধরছো। এটাকে তো ওই উপায়ান্তর বলা হয় না। তুমি যদি বাড়ির কর্তা হও, তাহলে জেনে শুনে বাড়ির লোকগুলোকে বিষ দেবে? কখনো দেবে না। তাহলে এই বেলা দিচ্ছ কেন? না বাড়ির লোকগুলো শুনছে না, আচ্ছা বাড়ির লোকগুলো বিষ খেতে গেলে ঢকঢক করে বিষ খেতে দেবে, তুমি তো কেড়ে নেবে তাদের কাছ থেকে। এটাই তো হওয়া উচিত যদি সত্যি সত্যি বাড়ির লোকগুলোকে আমরা ভালোবাসি। ঠিক সেইরূপ, এইরূপভাবে যদি একটু ভাবতে শেখো, এইরূপভাবে যদি একটু ভাবতে পারো, তাহলে দেখবে জীবনটা যে নতুন খাতে বয়ানো যায় সেটা বুঝতে পারবে। সকলে ভালো থেকো। আজকে এখানে আমরা বিশ্রাম দিই। আমরা এরপরে আবার এই প্রসঙ্গ চলবে। সামনে অক্ষয় তৃতীয়া, সামনে শুক্রবার গুড ফ্রাইডে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব।